মহাখালীর কড়াইল বস্তিতে মঙ্গলবার সন্ধ্যার আগুন যেন শুধু বস্তিবাসীর বসতঘর নয়, কয়েকশো পরিবারের সঞ্চয় আর স্বপ্নগুলো পুড়ে ছাই করে দিয়েছে। ঘনবসতিপূর্ণ এই বস্তিতে কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা ছাই করে দিয়েছে নিম্নআয়ের অনেক মানুষের মাথা গুজার ঠাঁই। অনেকেই পারেননি প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদে সরিয়ে নিতে। দুতলা বাড়ি সব শেষ, উপরে যা ছিল সব শেষ, নিচে যা ছিল সব শেষ। অনেক শুকরিয়া করি আল্লাহর কাছে, খালি সম্পদ দাও গা, বাচ্চারা থাক, এটাই আমার কাছে অনেক। এই আগুনটা খালি ধাঁধা করে চলছে, এই মুহূর্তে পার হওয়ার সুযোগ নাই আমার। তখন আমি করলাম কি ওই মুহূর্তে ঘুরে এই মুহূর্তে খালি করছে আগুন লাগছে কুটি বলে ওই মুহূর্তে খালি মনে হয় যে পানির মতন খালি দৌড়াচ্ছে আগুন সা করে। আর কিছু নাই, আজ বাচ্চাটি লইয়া শুমু শীতের মধ্যে বিছনা কম্বল ফাটি কিছু নেই, অনেক কিভাবে যে শুমু এই চিন্তাও তো করতেছি। বিকেল ৫টার পর এই আগুন লাগলেও শেষ পর্যন্ত রাত ১০টা ৩৫ নিয়ন্ত্রণে আসে। এই বস্তির ঘরগুলো টিন, বাঁশ, কাঠ ও লোহার তৈরি। একতলা, দোতলা, তিনতলা ঘরগুলো আগুন পুড়ে মাটিতে মিশে গেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে বস্তির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। রাজধানীর অভিজাত এলাকার গুলশান ও বনানীর লাগোয়া প্রায় ৯০ একর জায়গার উপর ১০,০০০ ঘর রয়েছে এই বস্তিতে, যেখানে প্রায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবারের অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছে প্রায় ১৫০০ পরিবার। সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবাররা জানালেন আগুনের লেলিহান শিখার কাছে তারা কতটা অসহায় ছিলেন। আমি চার দোকানদের কথা হঠাৎ করে মানুষের কথা শুনি যে আগুন লাগছে, কারণ আমরা তো মানে ছোটোখাটো আগুন ফেস করে অভ্যাস আছে। এখন আমি গেছি দেখতে গিয়া ভাই আমি আর মানে আমার হুঁশ নাই, আমি আনতে দেখে ঘুরাই যাই আমার ঘরে আগুন। আমরা তো ভাই কোনো সুতা মুতা নেওয়ার মতো কোনো কিছু নাই, ওই জায়গায় কতক্ষণ চেষ্টা করছি। হ্যাঁ, আগুনটা আসলে মূলত লাগছে আপনার সিলিন্ডার থেকে। নিচে সিলিন্ডার ছিল, কাঠের দোতলা ছিল উপরে। এখন নিচে যখন আগুন লেগে গেছে, উপরেও ধরে গেছে, ওই সময় আমরা কিছু চেষ্টা করছি। যখন দিয়ে আপনার সিলিন্ডার সমানে ব্রাস্ট হওয়া শুরু করলো, তখনই আমরা মানে আস্তে আস্তে ইয়া করে গেছি। আমরা যার মানে যে মানুষগুলো গেছে নিবাইতে, সবাই সবার বাসায় গেছে জীবন বাঁচানোর জন্য বা সংসারে কিছু জিনিসপত্র বাঁচানোর জন্য, কিন্তু কেউ তো পারে নাই। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি মধ্যরাতে ওই বস্তিতে লাগা আগুনে পুড়ে যায় অন্তত ডজন খানেক ঘর। গত বছরের ২৬ মার্চ ও ১৮ ডিসেম্বর আগুনে পুড়েছিল এই বস্তি। প্রায় প্রতি বছরই অগ্নি নির্বাপক বাহিনী জানিয়েছে বস্তিতে ঢোকার রাস্তা সংকীর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে ব্যাগ পোহাতে হয়। আর এখানে টিন, বাঁশ, কাঠের ঘরগুলো গায়ে গা লাগিয়ে উঠানো হয়েছে, যার কারণে এখানে আগুন লাগলে দ্রুত ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। কড়াইল বস্তির আগুনে রাতারাতি সব হারিয়ে নিঃস্ব শত শত পরিবার। এমন অবস্থায় খোলা আকাশের নিচে বিধ্বস্ত ঘরবাড়ির সামনে অবস্থান নিয়েছে তারা। তাদের কপালে রয়েছে চিন্তার ভাঁজ একটাই, কি হবে আজ এবং কি হবে আগামীকাল। এমত অবস্থায় সরকারের দৃষ্টি আকর্ষণ চাচ্ছেন এখানকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। কড়াইল বস্তি থেকে অভি আরিফ, বাই টিভি, ঢাকা।